আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকে আমরা একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও মূল টপিক হলো জেটিএডব্লিউ। যারা নতুন স্টুডেন্ট আছেন বা যারা কল্পনা করতেছেন যে আমরা জেটিএডব্লিউ একটা টিআইজি ওয়েল্ডার হব, তো তাদের জন্য অনেক হেল্পফুল। বিশেষ করে নতুন স্টুডেন্টের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল। তো আমরা ফার্স্ট টাইম আমরা একটা স্টুডেন্টের কাছে চলে যাব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। মোহাম্মদ সুমন হোসেন। তো আপনি এসএমএডব্লিউ কোর্স কমপ্লিট করছেন, তাই তো? জি স্যার। এখন আমরা কোন কোর্সে আসছি? আমি এখন জেটিএডব্লিউ। তো জেটিএডব্লিউ এর কিছু বেসিক আছে, হ্যাঁ। যেমন আমরা মনে করেন এইভাবে যদি একটা জিনিস থাকে, আমরা মনে করবো এটা 0 ডিগ্রি, ওকে, আর এটা আমরা ধরবো 90 ডিগ্রি। এর মাঝামাঝি হইলে কত হয়? 45 ডিগ্রি। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, হ্যাঁ। আমরা সবসময় টসটা 45 ডিগ্রিতে রাখবো, কেননা আমাদের আর আরেকটা জিনিস সর্বপ্রথম বলি, এই টসটা যদি আমরা নতুন অবস্থায় এরকম ভাবে ধরি, তো আমাদের পায়ে লাগতে পারে, যে কোনো জায়গায় লাগতে পারে, তখন আমাদের এই ব্যালেন্সটা ঠিক থাকবে না। এর জন্য আমরা হাতের মধ্যে একটা প্রেস দিব। প্রেস দেওয়ার পরে যেন এই জায়গায় থেকে এই পর্যন্ত ব্যালেন্সটা পারফেক্ট পাই। এই জায়গায় যদি কোনো জায়গায় লড়া লাগে, তারপরে কোনো যেন প্রবলেম না থাকে, হ্যাঁ। তারপরে আমরা টান স্টিলটা মাপ দিব। দেখা যায় এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। আমরা টসটা রাখবো 45 ডিগ্রি। তখন যখন আমরা টান স্টিলের মাপ দিব, যদি 45 ডিগ্রি রেখে আমরা সামনের দিকে আসতে যাই, তার মানে কি টান স্টিলটা বাইরে যেতেছে। কারণ কি, টান স্টিলটা বড় হয়ে গেছে। আবার এখন আমি যদি ভিতরে রাখি, তাহলে কি এইটার ফোর্সে কিন্তু এটা কাটবে না, হ্যাঁ, আর এটা হিট হবে না, এমন ওয়েল্ডিং হবে না। কারণ টর্চ লাইট যদি আমরা দূরে থেকে ধরি, আলোটা সরায়া যায়, সেম এটার আগুনটা কি এবো সরায়া দেবো। এর জন্য আমাদের আগুনটা যেন চাপায়া থাকে, না সরায়া যায়, ফিউশনটা যেন সুন্দর হয়। এর জন্য আমরা টান স্টিলটা মাপ দিব। এমন ভাবে মাপ দিব যে ভিতরে যেন না থাকে, আবার প্লেটের সাথে যেন কি লাগাও না থাকে, ওকে। তারপর আমরা যেহেতু প্যাচ দিছি, আমাদের মূল টার্গেট থাকবে 45 ডিগ্রি। তারপরে টান স্টিলটা আমরা মাপ দিব। মাপ দেওয়ার পরে আমরা একটা দাগ দিছি, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই টান স্টিলের দাগের একবার এই সাইডে, একবার এই সাইডে, একবার লেফট সাইডে, একবার রাইট সাইডে, একবার লেফট সাইডে, একবার রাইট সাইডে, হ্যাঁ। এর জন্য কি করবো, আমরা এমনি একবার লেফট সাইডে আসবো, একবার রাইট সাইডে, ওকে, একবার ওইদিকে, একবার এদিকে, হ্যাঁ। আর আমরা টসটা এমন ভাবে ধরবো, যেমন ধরেন এই জায়গায় যদি একটা মিষ্টি থাকতো, আমরা কি এমনি ধরে খাইতাম না, হালকা ভাবে ধরে খাইতাম। সেম আমাদের এই টসটা এমন ভাবে আমরা এই জায়গায় রাখবো, একদম সফট, যেন একজনে আঙ্গুল দিলে যেন সরে যায়। কারণ কি, যদি আমরা এটার উপরে ভর দিই, টস ভাঙবো এমন আছে, টান এসেছিল আমাদের হাতের ভিতরে ঢুকে যেতে পারে। কারণ আমরা এটার ভিতরে যখন ভর দিয়ে আমরা ই করে দেবো, তখন স্লিপ করবো, ওকে। কারণ যেন স্লিপ না করে, আমাদের যেন প্রবলেম না হয়, এর জন্য আমরা কি করবো, সফট ভাবে ধরবো, হ্যাঁ, একদম ইজি ভাবে ধরবো। আর এই যে হলো পিলার রড। এই পিলার রড যার যত সুন্দর পুশিং হবে, যে যত সুন্দর কন্ট্রোলিং করতে পারবেন, তার তত সুন্দর ওয়েল্ডিং হবে। এই পিলার রডটা এত ইম্পর্টেন্ট। সবকিছুরই দরকার আছে, এটারও মুভিংটা শেখার দরকার আছে, কিন্তু পিলার রডটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখেন পিলার রডটা সবসময় চেষ্টা করবেন মাঝামাঝি, এই জায়গায় থাকবে মাঝামাঝি। আর এই বুড়ি আঙ্গুলের যে গ্যাপটা আছে, এটা যত নিচে নামাইতে পারেন, একদম নিচে থাকবে, ওকে, নিচে থাকবে। আর এটা মাঝামাঝি থাকবে, এটা হলো লক হয়ে যাবে, লক। আমি যখন এইভাবে ধাক্কা দিব, এটা একটু লুজ হবে। যখন আমি এই আঙ্গুলটা পিছন দিকে নিব, তখন আবার এটা লক হয়ে যাবে, যেন পিলারটা ব্যাগে না আসে। আমাদের টার্গেট থাকবে পিলারটা আমরা পুশিং করবো যেন সামনে যায়, ওকে। আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে সবসময়, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো, ওকে। আর পিলার রডটা মাঝের আঙ্গুলে রাখবো, কারণ সহজ হলো মাঝের আঙ্গুল। আমরা যখন প্র্যাকটিস করতে আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো, তখন যে কোনো আঙ্গুলে রাখলেই প্রবলেম নেই। কিন্তু আমাদের সর্বপ্রথম প্রশিক্ষণ অবস্থা আমরা মাঝের আঙ্গুলে রেখে শিখবো, যেটা ইজি, হ্যাঁ। তো আমি পিলারটা এদিক দিয়ে ধরবো, আর যে টসটা আছে আমি এদিক দিয়ে ধরবো। তো পিলারটা আমি ওদিকে পুশিং করবো, আর এটাও মুভিং করবো, যেন আমাদের একবারে কি দুইটাই ক্লিয়ার। যখন আমাদের হাত মোটামুটি ব্যালেন্সে চলে আসবে, তখন আমরা কি করব, মেশিন অন করে দিব। তখন গ্যাস দিয়ে আমরা ফিউশন করব। যখন দেখবো যে ফিউশন করতে করতে আমাদের হাত আরো কন্ট্রোলে চলে আসলে, তখন আমরা কি দেবো, জয়েন্টে যাব, ওকে। তো সবাই মনে রাখবেন যে নতুন অবস্থায় আসলে এই ভিডিওটা আপনাদের জন্য আসলে হেল্পফুল। কারণ নতুন অবস্থায় একটা জায়গায় আসলে দু একদিন জায়গায় ম্যাচিং হইতে, এই ভিডিওটা যদি আপনারা দেখেন, ফলে একটু হলো কি মাথার ভিতরে ঢুকবে। তো চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করবো সবসময় ডিফারেন্ট ভিডিও দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।